লাল শাক তো আমরা সবাই খাই, কিন্তু জানেন কি যে ডাঁটাগুলো ফেলে দিই সেগুলো দিয়েও হয় একেবারে অমৃত স্বাদের চচ্চড়ি। আজ আপনাদের জন্য আনলাম সেই সহজ কিন্তু দারুণ রেসিপি, লাল শাকের ডাঁটা দিয়ে চচ্চড়ি। নমস্কার, আমি অন্বেষা, আর স্বাগতম আমার রান্নাঘরে। বাঙালি রান্নার আসল মজা হলো যেখানে অল্প জিনিস দিয়েই তৈরি হয় অগাধ স্বাদের পদ। আজকের রেসিপি হলো একদম সেই রকম, যেটা একদিকে মায়ের রান্নাঘরের স্মৃতি ফিরিয়ে আনে, অপরদিকে প্রমাণ করে বাঙালির কিছুই নষ্ট করব না রান্নার কৌশল। আমার ছোটোবেলায় মা বাজার থেকে লাল শাক আনতেন, পাতাগুলো দিয়ে আলাদা চচ্চড়ি বানাতেন আর ডাঁটাগুলো জমিয়ে রাখতেন আলাদা। আমি তখন ভাবতাম ডাঁটা আবার খাওয়ার জিনিস নাকি, কিন্তু মায়ের হাতে সেই ডাঁটাই হয়ে উঠতো একেবারে স্বর্গের খাবার। প্রথমে তিনি ডাঁটাগুলো ভালো করে ধুয়ে ছোট ছোট করে কাটতেন, পাতলা ডাঁটা একটু কচকচে। তারপর কড়াইতে সর্ষের তেল গরম হতো, টুক করে পড়তো শুকনো লঙ্কা আর কালো জিরে। সারা বাড়ি যেন খিদে বাড়ানো গন্ধে ভরে যেত। এরপর মায়ের নিয়ম, ডাঁটার সঙ্গে মিশত আলু, বেগুন, কুমড়ো যা হাতের কাছে পাওয়া যেত। সামান্য নুন হলুদ দিয়ে সবজিগুলো নেড়ে নিয়ে ঢাকনা চাপা। ধীরে ধীরে যখন ডাঁটা গলে আসতো তখন তার রঙিন জেল্লা দিত কড়াই ভর্তি চচ্চড়িতে। মা বলতেন এই ডাঁটার চচ্চড়ি ভাতের সাথে মিশিয়ে খেলে খিদের আর সীমা থাকে না। সত্যি প্রথমবার খেয়ে আমি বুঝেছিলাম, যা ফেলে দেওয়ার জিনিস ভাবতাম সেটাই আসল স্বাদের গুপ্তধন। এবার রেসিপিটি শুরু করা যাক। প্রথমে ফ্রাইং প্যানে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, আর ফোড়নে দিলাম 1 চামচ কালো জিরে ও 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটি বাদামি রং হয়ে গেলে আমি কেটে রাখা সবজিগুলো একে একে এর মধ্যে সবই একসাথে দিয়ে দিলাম এবং আঁচটা কমিয়ে দিলাম। সবজিগুলো কাটার সময় লক্ষ্য রাখবেন যেন সবজিগুলো একই মাপের কাটা হয়। দেখেছেন, লাল রঙের ডাঁটা পড়তেই সবজির রঙটা একদম অন্যরকম হয়ে গেল। এবার সব সবজিগুলোকে ভালো মতো নেড়ে স্বাদ মতো নুন ও 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আবার ভালো মতো নুন আর হলুদটা যাতে সবজির মধ্যে মিশে যায় সেই জন্য আবার একবার নেড়ে নিলাম। হলুদটা পারলে একটু কমই দেবেন, যেহেতু এটা শাকের সবজি তো, তাই হলুদ বেশি দিলে দেখতে ভালো লাগবে না। এবার নেড়ে চেড়ে কম আঁচ করে মিনিট 10 জন্য আমি ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। বাটা মশলা রান্নায় আরও বেশি স্বাদ বাড়ায়। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা 2 চামচ কালো সর্ষের সাথে মিহি করে বেটে নিলাম। আপনারা চাইলে সানরাইজের সর্ষে পাউডারও ব্যবহার করতে পারেন। 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম এবং ভালো করে নেড়েচেড়ে নিলাম। দেখবেন কিছুটা সেদ্ধ হয়েছে সব সবজিগুলো এবং অল্প ভাজা হয়েছে। এরপর 1 চামচ স্বাদের জন্য আমি চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর আবার চিনির সাথে যেন সব সবজিগুলো মিশে যায়, আবার আমি নেড়ে নিলাম। নেড়ে নিয়ে আবার আমি ঢাকনাটা ঢেকে দিলাম মিনিট 10 জন্য। কুমড়ো আর আলু যেহেতু এখানে আছে, তাই মিনিট 6 পর পর বারবার নেড়ে ঢাকনা চাপা দিয়ে দিয়ে কম আঁচে রান্নাটি আমাদের করতে হবে। ঢাকনাটি খুলে নিলাম এবং বেটে রাখা সর্ষে বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে আমি ভালো করে আবার নেড়ে নিলাম। এই সর্ষে বাটাই দেখবেন রান্নার স্বাদটি অনেক বেশি বাড়িয়ে দেবে। যেহেতু সবজিগুলো প্রায় রান্না হয়ে এসেছে, তাই এমনভাবে নাড়তে হবে যেন সর্ষে বাটার সাথে সবজিগুলো ভালো করে মিশে যায় এবং প্রত্যেকটা সবজি যেন গোটা গোটা থাকে। আজ আমি প্রথমবার এই রেসিপিটি বানাচ্ছি, জানেন আপনারা, মার কথা তো মনে পড়ছেই। মা থাকলে বলতো, কত সুন্দর রেসিপি বানিয়েছো তুমি, ঠিক আমারই মতো। এবার সব শেষে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম এবং ঢাকনা খুলে সব শেষে আমি কাঁচা সর্ষের তেল 2 চামচের মতো দিয়ে দিলাম। কাঁচা তেলের গন্ধ দেখবেন তরকারিতে খুবই ভালো লাগে শেষের দিকে দিলে, এবং দিয়ে তারপরে আমি পুরো তরকারির সাথে মিশিয়ে দিলাম। নেড়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য কম আছে এটাকে আরেকটু মজতে দেব। যত মজবে তরকারি, যত জল শুকোবে, ততই দেখবেন তরকারির টেস্ট আরও বেশি বাড়বে। সবশেষে আমি এর মধ্যে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
কাঁচা লঙ্কার গন্ধ দেখবেন তরকারিতে পড়লে তাও শেষের দিকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে। কাঁচা লঙ্কা দিয়ে আপনি সবসময় সব তরকারি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবেন। লাল শাকের ডাঁটার চচ্চড়ি দেখছেন তৈরি হয়ে গেছে। এটা আপনি ভাত দিয়ে প্রথম পাতে খাবেন, দেখবেন আপনার মন ভরে যাবে। এই ছিল আমার আজকের রেসিপি, লাল শাকের ডাঁটা দিয়ে চচ্চড়ি। দেখলেন তো কতটা সহজ আর কতটা স্মৃতিভরা। আপনারা অবশ্যই ঘরে বানিয়ে খেয়ে দেখুন। আর আপনাদের ছোটোবেলায় কোনো শাক বা সবজির গল্প আছে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।